হ্যালো বন্ধুরা, মঞ্চলিতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ হজরত পীর লঙ্গর শাহ বাবার ওপর একটা প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করছি। লক্ষ্মীপুরের ফুলের তলে বাবা লঙ্গর শাহর হাত ধরে একটা হুজরাখানা কিভাবে স্থাপন হয় এবং পরবর্তীতে কিভাবে ওই হুজরাখানা ফুলের তলের বিখ্যাত হজরত পীর লঙ্গর শাহ বাবার মুকামে পরিণত হয়, এই প্রতিবেদনে তা তুলে ধরার চেষ্টা করব। প্রথমে একটা কথা বলে রাখি, হজরত পীর বাবা লঙ্গর শাহর গুণ কীর্তি এবং গোটা বরাক জুড়ে তার বিচরণ এই স্বল্প পরিসরে তুলে ধরা সম্ভব নয়। জানা যায় বরাক উপত্যকা সহ দেশের নানা প্রান্তে লঙ্গর শাহ বাবার মুকাম রয়েছে, তবে এই প্রতিবেদন শুধুই ফুলের তলের মুকাম নিয়ে। হজরত পীর লঙ্গর শাহ বাবা ঠিক কত সালে বরাক উপত্যকায় আসেন সে নিয়ে নানা মত রয়েছে। কেউ বলেন 1800 শতকে, কেউ 1700 শতকে। তবে আবিদ রাজা মজুমদারের সম্পাদিত হজরত পীর লঙ্গর শাহ বাবা ও বরাক উপত্যকা বইয়ের একটি প্রতিবেদন থেকে জানা যায় 1800 শতকের শেষ দিকে তৎকালীন কাছাড়ের রাজা হরিশ্চন্দ্র নারায়ণের শাসনের সময় অন্যান্য আউলিয়া কেরামদের সঙ্গে হজরত পীর বাবা লঙ্গর শাহও কাছাড়ে আসেন। তিনি মির্জা মহিউদ্দিন গাজী নামেও পরিচিত। জানা যায় ওই সময় কাছাড়ের বিভিন্ন এলাকা চষে বেড়ানোর পর ফুলের তলে পাহাড়ের উপর একটি স্থান তার পছন্দ হয়। কিছুদিন এখানে থেকে একটি হুজরাখানা গড়ে তোলেন তিনি। ওই হুজরাখানায় বসেই তিনি ইবাদত করতেন। ওই হুজরাখানায় আজ হজরত পীর লঙ্গর শাহ বাবার মুকামে পরিণত হয়েছে। পবিত্র এই স্থানে প্রতিদিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ নানা বাসনা নিয়ে আসেন। পীর বাবার হুজরাখানায় বসে বিশ্ববিধাতাকে শ্রদ্ধায় স্মরণ করেন তারা, রোগ থেকে মুক্তির আবেদন জানান তারা এবং তাদের মনস্কামনাও পূর্ণ হয়। প্রতি বৃহস্পতিবারে এই মুকামের শিরনি বিতরণ করা হয়। বিভিন্ন প্রান্ত থেকে বহু অনুসারী সপ্তাহের ওই বিশেষ দিনে এখানে শিরনি গ্রহণ করতে আসেন। শিরনি গ্রহণের পাশাপাশি তারা সৃষ্টিকর্তার উদ্দেশ্যে প্রার্থনাও জানান। এই মুকামের পাশেই রয়েছে একটা শিব মন্দির, যে মন্দির 1884 সালে স্থাপিত হয়। দুটি ধর্মস্থান পাশাপাশি কিভাবে অবস্থান করছে সেটাই আকর্ষণের। দুটি ধর্মস্থানের মাঝে রয়েছে শুধু একটা সীমানা দেওয়াল। কথিত রয়েছে মণিপুর রাজ গম্ভীর সিংহ এখানে আরাধনা করতেন। ওই মন্দিরের আংশিক কিছু দৃশ্য এই প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করেছি। এ নিয়ে পরবর্তীতে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন করব। কিভাবে তোমরা লঙ্গর শাহ বাবার ফুলের তলের ওই মুকাম বা পাশে অবস্থিত শিব মন্দিরে আসবে। 37 নম্বর শিলচর ইম্ফল জাতীয় সড়ক ধরে এগিয়ে জিরিঘাটের দিকে প্রায় 30 কিলোমিটার গেলে ফুলের তল। ওখানে পৌঁছে যে কাউকে জিজ্ঞেস করলে মিনিট 20 মধ্যেই গন্তব্যস্থলে পৌঁছে যাবে। হজরত পীর লঙ্গর শাহ বাবা ছিলেন এক সার্থক সাধক, আল্লাহর সন্ধানী সাধক। নিজের সীমিত সত্তার সঙ্গে আল্লাহর অসীম সত্তাকে এক করে অনুভব করার ব্যাকুলতা ছিল তার মধ্যে। ওই ব্যাকুলতার জন্যই তিনি আল্লাহর নামে বেরিয়ে পড়েছিলেন। ফুলের তলেও এ কারণেই তার পদার্পণ হয়। কিন্তু ফুলের তলের হুজরাখানায় তার মন বেশি দিন টিকল না। পরবর্তীতে তিনি মণিপুরের দিকে পাড়ি জমান। জানা যায় ওই সময় মণিপুরের রাজা জয়সিংহ ওরফে ভাগ্যচন্দ্র তাকে আমন্ত্রণ করে মণিপুরে নিয়ে যান, কিন্তু সেখানেও বেশি সময় থাকেননি। তার আল্লাহর অন্বেষণ যাত্রা চলতেই থাকে। লঙ্গর শাহ বাবার সাধনার মূল কথাই ছিল প্রেম। বিশ্ববিধাতার প্রেমের টানেই তিনি এক স্থান থেকে অন্য স্থানে চষে বেড়াতেন। সেজন্য সম্ভবত একাধিক স্থানে তার এবাদতখানার হদিশ পাওয়া যায়। তিনি যেখানেই কিছুদিন থেকেছেন সেই জায়গায় পুণ্যভূমির রূপ নিয়েছে এবং গড়ে উঠেছে মুকাম। বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তের মতো ব্রহ্মপুত্র উপত্যকার একাধিক স্থানেও রয়েছে লঙ্গর শাহ বাবার মাজার ও মুকাম। তবে ওই সব মুকাম ও মাজার একই লঙ্গর শাহর নামে হয়েছে নাকি লঙ্গর শাহ উপাধির আরও সাধক ছিলেন সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে কয়েক জায়গায় মাজার ও হুজরাখানা দেখে একটা কথা অনুমান করা যায় যে সম্ভবত লঙ্গর শাহ উপাধির পীর আরও কয়েকজন ছিলেন এবং তারা প্রত্যেকেই তাদের অনুগামীদের রেখে গেছেন। ফুলের তলে লঙ্গর শাহ বাবার বর্তমান মুকাম অনেক ভাঙা গড়ার ফলে এই রূপ পেয়েছে। আগে টিলার উপরের এবাদতখানা 1982 সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। ঐতিহ্যবাহী ওই নিদর্শন টিকিয়ে রাখা যায়নি। পরবর্তীতে 1984 সালে হুজরাখানার নতুন নির্মাণ শুরু হয় এবং 2 বছরের মধ্যেই এটি নতুন রূপ পায়। আমি জানি এই স্বল্প পরিসরে মহান এক সাধক ও তার গুণ কীর্তিকে তুলে ধরা সম্ভব নয়। আমি চেষ্টা করেছি আংশিক একটা চিত্র তুলে ধরার। এই প্রতিবেদনটি তৈরি করতে গিয়ে আমি বরাক উপত্যকার প্রখ্যাত লেখক আবিদ রাজা মজুমদারের বই হজরত পীর লঙ্গর শাহ বাবা ও বরাক উপত্যকা থেকে কিছু তথ্য সংগ্রহ করেছি। এই বইটি আমাকে মুকাম কর্তৃপক্ষ দিয়েছেন প্রতিবেদনটি যাতে ভালোভাবে করা যায়, সেজন্য এই সুবিধা দেওয়ার জন্য আমি মুকাম কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লেখক আবিদ রাজা মজুমদারকেও। তাহলে তোমরা এই প্রতিবেদনটা দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।
মহাশয় ছিলেন এবং তখন থেকে এই মোকাম আরম্ভ হয়েছে। বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরা এখানে তাদের আশীর্বাদ ও তাদের মনোবাঞ্ছনা বা মনোকামনা পূরণের জন্য আসিতেন। এখনও সেই প্রচলন প্রথা চলিতেছে। আমরা এই মোকাম পরিচালনা করতে গিয়ে যেসব দান দক্ষিণা আমরা পাই সেই সব দান দক্ষিণা জমা করে এই মোকামের উন্নতির জন্য খরচ করে থাকি। আমরা সরকারের নিকট থেকে কিছু আসাম দর্পণ থেকে কিছু সাহায্য পেয়েছি। সেই সাহায্যের দ্বারা এখানে আমরা গৃহ নির্মাণ করেছি, জলের ব্যবস্থা করেছি। বাইরে যে আজকে অনেক লোকের জমায়েত, এই যে ভিড় মানে অনেক মানুষ আজকে মোকামে আইছেন, এটা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার এরকম আয়োজন করা হয়। আমাদের এখানে শুরু থেকে এখানে প্রতি বৃহস্পতিবারে এই বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ এখানে জমা হন। তারা নিজেরাই তারা মানত আদায় করার জন্য সিন্নির যে বস্তু, কত মুরগি, ছাগল বা অন্যান্য সবজি টাবজি এগুলো নিয়ে আসেন, চাউল নিয়ে আসেন, এইগুলো জমা করে আমরা সিন্নি আমরা আয়োজন করে থাকি। আমাদের কর্মীরা আছেন, তারা আয়োজন করে বিকাল 3টা বা 4টার ভিতরে আমরা তাদেরকে খাইয়ে দিই। প্রত্যেক বৃহস্পতিবারে এটা আয়োজন করা হয় এবং বৎসরে একবার বাৎসরিক উরুস মুবারক নামে একটা অনুষ্ঠানও হয়। এখানে বিভিন্ন শুধু বাংলাদেশ থেকে কিন্তু মানুষ এসে থাকেন। তাছাড়া আমাদের অন্যান্য ধর্মীয় যে কার্যসূচি থাকে বৎসরে, যেমন ঈদ মিলাদুন্নবী, যেটা ফাতেহা দুয়াজ দান উপলক্ষে হয়, বা মহরম হয়, এগুলোও আমরা আলোচনা করে থাকি, এখানে বিশেষ প্রার্থনা করে থাকি। আর প্রত্যেক বৃহস্পতিবার একটা বিশেষ দোয়া হয় সবার মঙ্গলার্থের জন্য, শান্তির জন্য একটা বিশেষ দোয়ারও আয়োজন করা হয়। বিভিন্ন সময়ে যেগুলো মানুষের দান দক্ষিণা করে, আমরা কিন্তু বাইরে গিয়ে কখনো চাঁদা কালেকশন করি না। আমাদের এটা নিয়ম নীতির বাইরে রেখেছি, আমরা বাইরে গিয়ে কখনো চাঁদা কালেকশন করি না। এখানে এসে যারা দান দক্ষিণা করে থাকেন সেইটা আমরা জমা করি এবং এইটা দিয়ে আমরা সব মেনটেনেন্স করে থাকি। আচ্ছা, আমি শুনছি যে লঙ্গরসা মোকাম কর্তৃপক্ষ প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ায়। আমরা বিভিন্ন সময় যেমন বিগত দিনে ফ্লাড হয়েছিল, বড় ফ্লাড যখন হয়েছিল, বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের আমরা সাহায্য করেছি, চাউল ডাল অনেক কিছু দিয়ে আমরা সাহায্য করেছি। তার জন্য আমরা অ্যাওয়ার্ডও পেয়েছি বিশেষ একটা সংস্থা থেকে আছে। আর এছাড়াও আমরা গরিব দুঃখী যারা আসেন এখানে বা সাহায্য চান, আমরা এটার থেকে তাদেরকেও একটা অংশ আমরা সাহায্য দান দক্ষিণা করে থাকি। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যেসব প্রতিষ্ঠান আমাদের এখানে যদি বিশেষভাবে সাহায্য চায়, তো আমরা একটা অংশ আমরা সাহায্যের জন্য রেখে দিই এবং এটার থেকে আমরা সাহায্য করে থাকি। ঠিক আছে, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিশেষ ধন্যবাদ আপনাকেও।